পুজোর থিমে ফুটে উঠবে শীষ মহল। খুঁটি পুজো থেকেই নজর কাটতে চলেছে বসিরহাটের প্রগতি সংঘ। দূর থেকে দেখলে মনে হবে যেন বসিরহাটেই গড়ে উঠেছে এক টুকরো শীষ মহল। আয়না ও দর্পণের কারুকার্যের মধ্য দিয়ে ফুটে উঠবে দেবী দুর্গার অপূর্ব দর্শন। বসিরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের আস্তানা রোড সংলগ্ন প্রগতি সংঘের এবারের দুর্গাপুজোর থিমের নাম রূপ দর্পণ। থিমের অভিনবত্বে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে শহর জুড়ে। গত কয়েক বছরে দুর্গাপুজোয় থিমের ছোঁয়া শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও পৌঁছে গিয়েছে। কলকাতার পার্শ্ববর্তী বহু পুজো এখন আয়োজন, শিল্প ভাবনা ও দর্শক আকর্ষণের নিরিখে মহানগরীর বড় বড় পুজোকেও টেক্কা দিচ্ছে। সেই তালিকায় বরাবরের মতোই নিজের জায়গা ধরে রেখেছে বসিরহাটের প্রগতি সংঘের পুজো। এবারও তার ব্যতিক্রম নয়। উদ্যোক্তাদের দাবি, প্রগতি সংঘের প্রায় 70 ফুট উঁচু মণ্ডপে ফুটিয়ে তোলা হবে শীষ মহলের আদলে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। অসংখ্য আয়নার প্রতিফলনে দেবী দুর্গার রূপ দর্শনার্থীদের সামনে ধরা দেবে এক অনন্য অনুভূতিতে। শুধু মণ্ডপ নয়, প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া, যা দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করবে বলেই মনে করছেন উদ্যোক্তারা। মণ্ডপ চত্বরকে ঘিরে তৈরি করা হবে আলোর ঝলমলে আবহ। খুঁটি পুজোর সময় থেকেই সেই প্রস্তুতির ইঙ্গিত মিলেছে। উদ্যোক্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সনৎ সর্দার ও বিশিষ্ট সমাজসেবী তাপস ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। তাদের বক্তব্য, এই পুজো শুধু ধর্মীয় উৎসব নয়, শিল্প ও সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ মেলবন্ধন। প্রতি বছরই দুর্গাপুজোর সময় বসিরহাট শহর ও আশপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষের ভিড় নামে আস্তানা রোডের এই পুজো মণ্ডপে। গোটা বছর ধরে যে উৎসবের অপেক্ষায় থাকেন বাঙালি, সেই উৎসবকে আরো আকর্ষণীয় করে তুলতে এবার রূপদর্পণের মাধ্যমে চমক দিতে চলেছে প্রগতি সংঘ। সব মিলিয়ে আয়নার প্রতিফলনে দেবী দর্শনের অনন্য অভিজ্ঞতা, বিশাল মণ্ডপ, আলোর নান্দনিক সাজ এবং শিল্পসম্মত উপস্থাপনায় এবারের দুর্গাপুজোয় বসিরহাটের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে আস্তানা রোড প্রগতি সংঘের রূপদর্পণ। দর্শনার্থীদের জন্য এখন শুধু অপেক্ষা মহালয়ার পর সেই স্বপ্নের শীষ মহলকে চোখের সামনে দেখার। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এতদিন আমাদের সনাতনীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, মানুষ এতদিন পরে যেন একটু শ্বাস নিতে পেরেছে স্বাধীনভাবে। তো সত্যিই তো আমাদের আনন্দ হওয়া উচিত যে আমাদের শরৎকালের যে শারদীয়া শ্রেষ্ঠ উৎসব, সেখানে মানুষ আজকের আনন্দের উৎসবে মাততে পারবে, নতুনভাবে আবার সবার যে নিগুড় ভালোবাসা বন্ধনে বাঁধতে পারবে। এটা আনন্দ হওয়া স্বাভাবিক। থিম হচ্ছে রূপদর্পণ। রূপদর্পণ মানে আমাদের ভেতর বাইর সবটাই আয়নার বা কাচের উপরে কাজ হবে, এবং সবটাই আমরা চেষ্টা করব যে মানুষের মনে যে প্রতিফলন, সে মানবিক প্রতিফলনটা মণ্ডপের দ্বারা, এটা আয়নায় প্রতিফলনের দ্বারা আমরা দেখানোর চেষ্টা করব। তাই নাম দেওয়া হয় রূপদর্পণ। বিষয়টা কেমন হবে যদি একটু প্যান্ডেলটা, আমাদের মণ্ডপটা যেটা আছে, সে মণ্ডপটা প্রায় 70 ফুটের কাছাকাছি হাইট আছে, এবং বাইরে ভেতর সবটাই প্রায় বেশিরভাগটাই প্রায় হচ্ছে আমাদের আয়না বা কাঁচের উপরে কাজ আছে, এবং বাইরে বেতের কিছুটা কাজ আছে, এবং এই জায়গাটি সম্পূর্ণ শীষমহলের আদলে করার চেষ্টা করা হচ্ছে। যেহেতু শীষমহল মানে হচ্ছে, শীষ মানে আরশি বা কাঁচ, সেই কাঁচের